আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান একটা ছেলে একটা মেয়ে জোড়ায় জোড়ায় আগমন করতেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তানের নাম হাবিল এবং মেয়েটার নাম আকলিমা। দ্বিতীয় সন্তানের নাম হলো কাবিল এবং মেয়েটার নাম হলো হান্না। এই চারজন তবুও পরবর্তীতে জোড়ায় জোড়ায় আগমন করেছে সন্তান। এই হাবিল এবং কাবিল আল্লাহ তাআলার আদেশ ছিল, আদম নবী আপনি আপনার সন্তানদের মাঝে, আপনি অনেক সন্তানদের মাঝে প্রথম মেয়েটার সাথে দ্বিতীয় ছেলেটার বিয়া, দ্বিতীয় ছেলেটার সাথে প্রথম মেয়েটার বিয়ে এভাবে করান, এভাবে করান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের জন্য বিবাহের ইন্তজাম করছে, কিন্তু প্রথম ভাই তাকায় দেখলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কাবিলের সাথে যে মেয়েটা আগমন করেছিল ওই মেয়েটা একটু গায়ের বর্ণ ছিল শ্যামলা বর্ণের, কালো বর্ণের, কিন্তু হযরত আকলিমা নামক যে মেয়েটা আগমন করছে মেয়েটার চেহারা বড় সুন্দর সুন্দর। এখন আল্লাহ তো আইন করছে প্রথম ছেলেটার সাথে দ্বিতীয় মেয়েটা, দ্বিতীয় ছেলেটার সাথে প্রথম মেয়েটার বিয়া দিয়া দিবেন। এটা কিন্তু এখন জায়েজ নাই, সাবধান। এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের কথা বলতেছে। আল্লাহ তাআলার আদেশ মোতাবেক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর বিয়ার ইন্তজাম করলেন। ওই ভাই দুইটার মধ্যে বড় দ্বন্দ্ব। কারণ কি? কারণ যে ভাই কাবিল উনি চায় না উনি ওনার কালো বোনটাকে বিয়ে করতে, আর একটা ভাই যেটা সুন্দর উনি চায় না কালো বোনটা বিয়ে করতে, উনি চায় সুন্দরটারে করতে। এখন এটার মাঝে দুই ভাইয়ের মাঝে বড় দ্বন্দ্ব। আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন দুই ভাইয়ের কাছে, তোমরা তাড়াতাড়ি আল্লাহর রাস্তার মধ্যে কোরবানি করো। ওই যে কোরবানির ওয়াজও এখানে চলে আসে, কোরবানি করো, কিন্তু দ্বন্দ্বটা কারে লইয়া? বেড়া না বেডি লইয়া, মহিলা লইয়া দ্বন্দ্ব। কোরবানি করো, যার কোরবানি কবুল করা হবে ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে সফল কাম হবে এবং ওই সুন্দর বোনটাকে বিয়ে করবে। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, এবার যখন আল্লাহ তাআলার দরবারে যখন দুইটা দুইটা করে দুম্বা কোরবানি করা হয়, এগুলা কাইটা দুইটা পাহাড়ের উপর যখন রেখে দেওয়া হইল, এই দুইটা পাহাড়ের মধ্যে রেখে দেওয়ার কারণে আল্লাহ তাআলার উপর থেকে আসমান থেকে ঠাড়া যেমন মারে তেমন আগুনের ঝিলিকা ইসা একটারে জ্বালাইয়া দিছে। মানে যেটারে জ্বালাইছে এটা আল্লাহ কবুল করছে, যেটা জ্বালায় নাই এটারে কবুল করে নাই। এটা করার কারণে এবার যে ভাই এটা কবুল করছে ওই ভাই তো সুন্দরটাকে বিবাহ করবে। এবার চিন্তা করলেন সুন্দরটাকে বিবাহ করতে তাকে দেওয়া যাবে না। এবার ওই এক ভাই আরেক ভাইকে যখন হত্যা করলেন, এই জায়গার ভিতরে যখন আল্লাহ কবুল করে নিছে তবু আর মানে না বিচার, হত্যা করে ফেলছে একজন আরেকজন ভাইকে। হত্যা করার কারণে এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড তখন থেকে চালু হয়েছে। ওই হত্যাকাণ্ডের পরে এরা দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষ আপনারা মারি দেন ওইখান থেকে কিন্তু জারি হয়েছে এই হত্যাকাণ্ড। পৃথিবীতে রক্ত হানাহানির কারণে বড় খারাপ অবস্থা থাকার কারণে তখন এক ভাইয়ের লাশটা পড়ে থাকছে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে কাক নাজিল করছে আসমান থেকে। কাক, ওই কাকটা নাজিল হইয়া চিল পাখি নাজিল হইয়া তাদের পাও দ্বারা ঢাকনা দিয়া দিয়া একজন ভাইয়ের লাশটাকে দাফন করে ফেলাইছেন। মুসলমান, অনেক লম্বা ঘটনা, বেশি লম্বা আমি করতে চাই না, শুধু এতটুকু বুঝাইতে চাই নারীটাকে ভালোভাবে রাখেন। আপনার ঘরের বউ হোক, আপনার মা হোক, আপনার স্ত্রী হোক, আপনার বোন হোক, ঠিকভাবে রাখলে এটার থেকে আপনি ঠিক জিনিস আশা করবেন, খারাপভাবে রাখলে আপনি খারাপ জিনিস আশা করবেন। শুধু মহিলাদেরকে দোষ দিলে চলবে না। মা বোন ভালো, মা বোন ভালো, মা বোন ভালো। পুরুষদের জন্য আল্লাহ তাআলা মহিলাদের কাছে শান্তির জায়গা রেখেছেন। এত শান্তি আপনি দুনিয়ার কোথায় গেলে পাবেন না। আপনি আপনার স্ত্রীর কাছে যে প্রশান্তি অনুভব করবেন, তবুও আপনি এই প্রশান্তি অনুভব করার পরে আবার পরের দিন সকালবেলা বেরিয়ে ঘুমুর করে খিচ্ছালাম। আল্লাহ তাআলা জান্নাতের মজা, জান্নাতের স্বাদ আপনার স্ত্রীর মাঝে আপনার দিয়ে দিছে। অস্বীকার করতে পারবেন? আমি বুঝি না, সামান্য বিষয় নিয়ে কে সময় কেমন ঘুরুম করে খিচ্ছালাম। আমার কাছে হাজীগঞ্জ থেকে এক মহিলা, ও হুজুর আমার জামাই তো আমার অন্যায়ের কারণে তালাক দিচ্ছে। আমি তো অন্যায়টা কিটা? হুজুর আমার জামাই টিয়া পাঠাইছিল, আমি জায়গা কিনছিলাম আমার নামে, তো তুরুকু ফলে তোর ফিসা দিয়ে পিটানোর দরকার বেরিয়ে জামাই টিয়া পাঠাইছে, তুই জায়গা কিনিস তোর নামে। হুজুর আরো কত দূর করছিলাম, আমার মার নামে আধা ঘন্টা কিনছি। আর ওই শ্বশুর শাশুড়িটি কেমন ব্যাক কল, যে জামাই টাকা দিয়ে তুই কেমনে চলো? শরম লাগে না? আরাম না আরামি, কিন্তু এটা করে না কেমনে? বেড়ার অনুমতি ছাড়া বেড়াটা কেমনে খরচ করে? অনেক সংসার নষ্ট হয়েছে মেয়ের জামাই প্রবাসে থাকার কারণে, তাদের টাকা পয়সা তাদের স্বামী নষ্ট করা, তাদের স্ত্রী নষ্ট করার কারণে
আমারে মাঝে মাঝে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে ফোন করে বিচার দেয়, মাঝে মাঝে অনেক প্রবাসী ভাইরা কয় হুজুর বেরিয়ে হেদায়েতের লেগে ওয়াজ করেন। আমি বলবো, হে পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার স্বামী বিদেশের বাড়িতে কষ্ট কইরা মাথার ঘাম পায়ে ফালাইয়া টাকা ইনকাম করে, আপনি আপনার প্রবাসী স্বামীর টাকা দিয়ে নষ্ট করেন। আপনার জামাইয়ের টাকা দিয়ে আপনি আপনার ভাইরে আপনি মোবাইল ফোন কিনে দেন, আপনার জামাইয়ের টাকা দিয়ে মারে বললে ডাক্তার দেখান, আপনার জামাইয়ের টাকা দিয়া আনন্দ আয়েশ কইরা বেড়ান, মানুষেরও খাবান। না না না, আল্লাহর কসম, আমি যখন সৌদি আরবে গেলাম হজ করার জন্য, ওইখান থেকে আমি যখন গেলাম বদরের প্রান্তরে আমার একজন দোস্তর সাথে দেখা হয়েছে, তার নাম আলী আসগর। আমরা ভালো কইরা সুন্দর করে খাওয়াইছে। এরপরে আমি আসার পরে রাস্তায় দেখছি বাংলাদেশি 5 জন প্রবাসী, মুরাদনগরে বাড়ি, তারা রাস্তার পাশে কাগজ বিছিয়ে বিছিয়ে ভাত খাইতেছে রাস্তার পাশে। ওই প্রবাসীদের টাকা যদি কেউ মাইরা খায়, ওই প্রবাসীদের টাকা যদি কেউ জুলুম করে খায়, আল্লাহর কসম প্রবাসীদের টাকা মাইরা খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। কারণ প্রবাসীরা নিজের রক্তরে পানি বানাইয়া টাকা কামাই করে। শুধু প্রবাসী না, বাংলাদেশের কোনো মানুষের টাকা আপনি হাওলাত নিয়ে দিতেছেন না, বাংলাদেশের কোনো মানুষের টাকা জুলুম করে খাইতেছেন, অন্যায়ভাবে খাইতেছেন। এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য সাবধান, মানুষের টাকা মাইরা খাইতে পারো সাবধান, মানুষের টাকা নষ্ট করতে সাবধান। প্রবাসীদের স্ত্রী যারা শুনতেছো, তোমাদের পায়ের মধ্যে হাত দিয়ে বলি, ও প্রবাসীর স্ত্রীরা, তোমার স্বামী বড় কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার স্বামীর টাকা বেহুদা জায়গার মধ্যে নষ্ট করো না। তোমার স্বামীর টাকা বাবার বাড়িতে 1-2 টাকা দিতেও বড় সাবধানতা অবলম্বন করে দিও। কারণ জামাই রক্ত পানি করে, মাথার ঘাম পায়ে ফালায়। এই জামাইয়ের টাকা যদি বাবার বাড়িতে পাচার করে দাও, ভাইকে দিয়া দাও, বোনকে দিয়া দাও, এই টাকা দেওয়ার কারণে তোমার স্বামী যদিও না জানে, এটার জন্য তোমার স্বামীর কাছে কবরের মধ্যে তুমি জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। অনেক প্রবাসীরা যেহেতু বিচার দেয়, ওদের উদ্দেশ্য ওয়াজটা করে দিলাম। তো যেই জায়গার মধ্যে ওয়াজ, আমি আপনাদেরকে বলবো, আপনারা দুনিয়াতে যা করেন আর না করেন, মহিলাদেরকে একটু ভালো নজরে তাকাইয়েন, বাজে নজরে তাকাইয়েন না। এদের উপর আপনি একটু সন্তুষ্ট থাকেন, কারণ আল্লাহ তাআলা জান্নাতের শান্তি আপনাকে আপনার স্ত্রীর কাছে দিয়েছে। এবার আসেন ওই মাইয়াটার কথাটা শেষ করে দেই। মাইয়া তার আব্বারে ভালো জায়গায় দেখছে না খারাপ জায়গায়? বালা জায়গায় দেখছে। মাইয়া কয়, আব্বা, ও আমার মা, শোনো, তুমি যে তাহাজ্জুদ নামাজ পড়ছো, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা আমার সামনে পেছনে রহমতের ফেরেশতাটা নির্ধারণ করে দিছে। এ মা, তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, আল্লাহ তাআলা যেন আমি আব্বা জানলে জান্নাতের সুন্দর জায়গাগুলো দেখায়, জান্নাতের সুন্দর জায়গাগুলোতে রাখে। মাইয়ার মা একই জায়গার মধ্যে, স্বপ্নের মধ্যে একই জিনিস দেখার কারণে মাইয়ার মা কয়, আম্মা, তোর আব্বার জন্য যেমন দোয়া করছস, আমার জন্য তেমন দোয়া কইরো। আমি জানি আজকের মাহফিলের মধ্যে অনেক সন্তান বসছেন, আপনাদের মা নাই, আপনাদের বাবা নাই, আম্মা আব্বার জন্য আখিরি মুনাজাতের মধ্যে খাস করে করে দোয়া করবেন। তবে আরেকটু সাবধান করে দিয়ে যাই, অনেক সন্তান আছে বাইরে বাইরে ঝগড়া করে মা বাপকে আলাদা করে দেয়, মা বাপকে জুদা করে দেয়, বউয়ের কথা শুই না মা বাপকে আলাদা করে দেয়। এক ভাইয়ের ঘরে সকালবেলা, আরেক ভাইয়ের ঘরে দুপুরবেলা, আরেক ভাইয়ের ঘরে রাত্রবেলা ভাত খায়। কিরে, তোমার মা বাপ তো তোমার আলাদা করে মানুষ করে নাই, আব্বা কোনো ভালো খানা খায় নাই, আব্বা দামি কোনো খানা খায় নাই, আব্বার জুতাতে পায়ে দিত, জুতা ক্ষয় হইতে হইতে আব্বার পায়ের গোড়াটা রাস্তার লগে লাগতো, আব্বা নতুন জুতা কিনতো না। সন্তান চিন্তা করে দেখো, ছোটবেলার কথা মনে করে দেখো, আব্বা তোমার নতুন জুতা কিনে এনে দিত, ছোট ছোট পায়ে নতুন জুতা পায়ে দিয়া খাটের উপরে রাত্রবেলা দৌড়াদৌড়ি করতা। আজকে তুমি লাখ লাখ টাকার মালিক, কিন্তু আব্বাজান অন্ধকার কবরে। আব্বাজানরে 500-1000 টাকা দিয়ে এক জোড়া দামি ব্র্যান্ডের জুতা পরাইতে পারো না। মা জননী কত কষ্ট করে মানুষ করছে, ওই মা একবেলা গুইরা গুইরা ভাত খাওয়া লাগে। সাবধান সাবধান, এমন মা বাবার মনে কষ্ট দিস না রে সন্তান। আম্মাদানের কাপড়টা চিরা ছিল, আম্মাদান কাপড় সুই সুতা দিয়ে সেলাই করে পড়ছে, আম্মাদান কাপড় রাস্তার মধ্যে 5-10 টাকা বাইন্দা রাখছে, ওই টাকাটা তুমি সন্তানরে দিছে, তুমি সন্তানের টাকা স্কুল মাদ্রাসায় নিয়ে গেছো। আম্মাদান সকালবেলা পানি বাপরি খাইছে না, আম্মা রাইখা দিছে আমার ফুটের সকালবেলা থেকে দুপুর বেলা আইলে রইদি দিয়া, আমার ফুটে পানি বাপরা খাইলে ফুটের কলজাটা ঠান্ডা হইব। সন্তান রে, এখন তুমি লাখ লাখ টাকার মালিক, কিন্তু তোমার আম্মারে, তোমার আব্বা জান রে, তুমি 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় তোমার মারে পরাইতে পারো না। কি হইব তোর টাকা দিয়া, কি হইব তোর পয়সা দিয়া? টাকা ব্যাংক ব্যালেন্স করতে পারবা, কিন্তু মা বাবার মতো রত্নটারে যদি যত্ন না করো, আল্লাহর কসম আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবা না, আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবা না, আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবা না। যদি কোনো সন্তান ওই মা বাপকে জুদা কইরা থাকো, আলাদা কইরা থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি স্বামীর দাদা
জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব, তবু ওয়াদা করো আর কোনোদিন আম্মা আব্বারে জুদা করবা না। আম্মা আব্বার পাউডির মধ্যে আজকে মাহফিল থেকে যায় ধরবা, ধরে কইবা মা ও আব্বা আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা মাফ করে দিছি আব্বা মাফ করে দিছি বলবে না, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না। কারণ মা বাবার মনে কষ্ট দিয়া আমি শামীম রেজা না পুরা বরুড়া এলাকার বড় আলেম দিয়া ওয়াজ করাইলো কোনো লাভ হবে না। আম্মা আব্বার জুদা করতে সাবধান। আজকের মাহফিল কবুল হবে কিনা সভাপতি সাহেব গ্যারান্টি দিবে? কেউ গ্যারান্টি দিতে পারবে না। তবে একটা কথা বইলা যায়, যদি আমি আইডিয়া করে বলছি আপনাদেরকে, আগামীকালকে যদি দেখেন মুগুজির কোনো দোকানের মধ্যে কোনো বেডা বলতেছে হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুই না আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবেন মাহফিল কবুল। বলে হুজুর কেন? কারণ সন্তান ওয়াজের আমল করছে। যদি দেখেন কোনো মা বোন একজন আরেকজনকে কয় হ্যাঁ আমার ফুতে ওয়াজ শুই না যায় আমার পায়ে ধরে মাপ চাইছে, আপনারা বলেন মা বাবার পায়ে ধরলে দাম কমে যায়? না না, আম্মা আব্বার কদমে পারলে সুমা দিবা। হুজুর কি লাগা? নবীজি হাদিস শরীফের মাধ্যমে জানায়া দেয় মাঝে মাঝে আম্মা আব্বার কদমে চুমা দিবা। আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। বলে হুজুর সুমা দিব দূরের কথা, দুই ঈদে মা বাবার পায়ে ধরে সালামি আমি করি না, সুমা দিব কি? না রে সন্তান না, আম্মা আব্বার পায়ে যখন ধরে তুমি সালাম করবা মা বাপ মনে করবা আমার সন্তান এখন আমার অবাধ্য হইছে না, আমার পিতা আমার কথা শুই না চলে, আমার পিতা আমরারে ভালোবাসে। আমি সন্তান এলেমের জোরে কথা বলি না, আম্মা আব্বার অনুকরণ আম্মা আব্বার কদমে চুমা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমারে সম্মানিত বানাইছে। আল্লাহর রাস্তায় মাপ চাই সন্তান, ওই মা বাবার পায়ের মধ্যে দরবা দেখবা আল্লাহ তোমার দুনিয়া জমিনে জিরো থেকে হিরো বানাইবো, টাকার মালিক বানাইবো, সম্পদের মালিক বানাইবো। আম্মা আব্বার সঙ্গে টাকা পয়সা নিয়ে বড়াই কইরো না। অনেকে আছে বাবা নাই, আব্বা আম্মার কাছ থেকে 5 টাকা 10 টাকা চাইয়া নিছে, এখন চা দোকানে অনেক মুরব্বী বাবারা দোকানে বইসা থাকে, কিন্তু সন্তানের মুরুদ নেই। আব্বা জানলে 100 টাকা হাত খরচের জন্য দিব কেমনে? আব্বা জান অন্ধকার কবরে। সন্তান আল্লাহর রাস্তায় তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি, ওই মা বাবার কাছে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান চিন্তা কইরো না, আখিরি মুনাজাত হবে কিছুক্ষণ পরে, দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি। এজন্য নামাজিরও দুজকে যাবে। কারণ কি? বউ বেপরদা, মাইয়া বেপরদা, বোন বেপরদা, মা বেপরদা, নামাজও পড়বেন আবার বেপরদাও রাখবেন না। না না, সাবধান, এই বেহায়াপনার মধ্যে যাবেন না। তবে আমি কিছু পুরুষদেরকে সাবধান, একটু মনে রাখবেন, আপনারা যারা প্রাপ্তবয়স্ক হয়েছেন আল্লাহর নবী বলেছেন এই প্রাপ্তবয়স্ক পুরুষ যারা শায়েখ হুসানি, যদি এটা মুরব্বী হয় প্রাপ্তবয়স্ক বুড়া বয়সের মধ্যে যাইয়া রাস্তার মধ্যে অন্যান্য মহিলাদের দিকে তাকায় থাকে, এটার কারণে এই শায়েখ হুসানি বুড়া বয়সে জিনা করি না, বেটা জাহান্নামে যাইব। নবীজি কিভাবে বুঝতাম? আল্লাহর নবী রহমতের নবী হাদিস দিয়া বোঝাইতেছে। দেখবেন আছে না অনেক বেড়াই একবারে মনে করেন যে এর ঘরের বউ আছে তবুও বাইরের মহিলাদের সাথে মনে করেন খুব একবারে কথা বলতে, বাবিদের সাথে কথা বলতে খুব ভালো লাগে, আছে না? এমন আছে? এই নবীজি এদের কথা বলছেন, নবীজি বলছেন এই ব্যাপারে বড় সাবধান। ও মুসলমানের দলেরা, আমি জানতে চাই ওই দুনিয়ার জমিন থেকে যখন আমি নবীজি মেরাজে আসলাম, জাহান্নাম দেখার সময় আমি নবী দেখছি অনেক বৃদ্ধ বৃদ্ধ বুড়ারা জাহান্নামের মধ্যে। নবীজি কেন কেন কেন? বলে তারা জিনা করেছে তাদের চোখ দ্বারা, মুখ দ্বারা, হাত দ্বারা। আপনারা মনে করবেন নারীদের সাথে অবৈধভাবে সম্পর্ক করলে, মেলামেশা করলে মনে হয় জিনা হয়। নারে মুসলমান না, কোন নারীর দিকে অবৈধভাবে তাকাইলে চোখের জিনা হয়। এই চোখটার মধ্যে উপরে ফেলা হবে, চোখটা থাকবে না। কোন নারীর সাথে জিনা করার জন্য যে পাও দিয়া দেখা করার জন্য যায় না, পাও দিয়া দেখা করার জন্য কেউ যখন তার পাও দিয়ে হাইটা যায় তার পায়ে জিনা হয়। কোন মহিলা অবৈধভাবে তার হাতের মধ্যে কোনো পুরুষ যদি ধরে তাহলে তার হাতের জিনা হয়। কোন মহিলার সাথে অপ্রয়োজনীয় কোনো কথা জবান দিয়া যদি কেউ বলে তাহলে তার মুখের জিনা হয়। পোলাপান সাবধান, নিজের মোবাইল দ্বারা অন্য মহিলাদের সাথে কথা বলতে সাবধান, তারা এমন অবৈধ সম্পর্কের সাথে লিপ্ত বড় সাবধান। বলে কারণ কি? কারণ এটার কারণে আপনার জবানের জিনা হবে, চোখের জিনা হবে, কানের জিনা হবে। কারণ কান দিয়ে আপনি অবৈধ মহিলার কানের আওয়াজ শুনতে পাইলেন। এবার আপনি
কারা মনে করেন ও মুসলমান জান্নাতি আর জাহান্নামী তো এই খাসিয়তের কারণে এক হইতে পারে না। আল্লাহ নবী কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহর কোরআন বলে যারা জান্নাতি তারা সফল কাম। নবী গো কেন? কারণ যারা জান্নাতি তারা দুনিয়া থেকে উপহার পাইতে পাইতে কবরের মধ্যে যায়। ইয়া রাসূলুল্লাহ কিভাবে? বলে জান্নাতি ইন্তেকাল করার আগে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা জান্নাতি বান্দার কাছে পাঠিয়ে দেয়। আরে আজরাইল জান্নাতি বান্দার রূহটা কবজ করে না, কবজ করার আগে দুইজন ফেরেশতা জান্নাতি বান্দার সামনে দাঁড়ায়া যায়। আজরাইল যখন রূহ কবজ করে তখন জান্নাতি বান্দার রূহটা আর আজরাইল নিয়ে যায় না, রূহটা জান্নাতি বান্দার রূহটাকে জাহাবাল ফিদ্দাত স্বর্ণ এবং রূপার পাত্রের মধ্যে ধারণ কইরা এই জান্নাতি বান্দার রূহটারে সে জায়গায় রাখে। জান্নাতির কাফন দাফন হওয়ার পরে আল্লাহ তাআলার আলমে আরোহার দিকে যখন জান্নাতি বান্দার রূহটা নিয়ে যাওয়া হয় তখন আলমে আরোহার মধ্যে রূহটা রাখেন না। বলে কেন? কারণ আল্লাহর কোরআন বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ না বলছে যারা আল্লাহর রাস্তায় চলে গেছে এরা মরে না, বালাহিয়াউনেরা জিন্দা। এদেরকে যারা মৃত বলে ওয়ালাকিন লা তাশউরুন, এরা নির্বোধ, এরা বোকা, এরা বুঝে না। আপনি যদি নামাজি হন, আপনি যদি ভালো কাজ করনেওয়ালা হন, আপনি মারা যাওয়ার পরে আপনার রূহটা নেওয়া হবে না, আপনার রূহটা আপনার মাঝে ফিরিয়ে দেওয়া হবে। কারণ ইমানদার যারা মুমিন বান্দা যারা তারা মরে না, কারণ তারা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে বাবিন ফিয়ালের ওজনে স্থানান্তরিত হয়, জায়গা পরিবর্তন করে। মারহাবা বলেন মারহাবা। এরা দুনিয়াতে যেমন সংসার কইরা আনন্দ ফুর্তিতে জীবন কাটায়, এরা কবরে যাওয়ার পরে আল্লাহর ইবাদত কইরা আনন্দ ফুর্তিতে জীবন কাটায়। এজন্য যারা জান্নাতি তারা দুনিয়াতে আনন্দ পায়, কবরে আনন্দ পায়। ও মুসলমান, এই জন্য দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় যেন আপনি আনন্দে আরামায়েশে থাকতে পারেন সেইভাবে চলাফেরা করবেন। শুনেন, আমি আল্লাহর একজন বান্দা হাম্মাদ নামক ওই ব্যক্তির আমি ছোট্ট একটা ওয়াকিয়া কারগুজারি আমি আপনাদেরকে শোনায়া দিতে চাই। হযরতে হাম্মাদ নামক ব্যক্তি উনি আল্লাহ পাকের বড় সাথে পাক্কা বন্ধু, বলক এলাকার মধ্যে বাড়ি। হযরত হাম্মাদ বলতেছে, জগতের মানুষ, আমি হাম্মাদ যখন এলাকার মধ্যে বসবাস করি আমি আল্লাহ তাআলার ইবাদত একটু বেশি করি, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত আমি বেশি করি। এবার আপনারা বলেন 5 ওয়াক্তের নামাজের পাশাপাশি আরো বাড়তি নামাজ আছে না নাই? ইশরাকের নামাজ আদায় কইরা ইশরাকের নামাজ আদায় করার জন্য ফজর থেকে আমি অপেক্ষা করতে লাগলাম। বেশি উপরের ক্লাস না, মাদ্রাসায় মাত্র মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত অধ্যায়ের ভিতরে হাদিস শরীফ নবীজি বলছেন, আমি নবীজি কখনো ফজরের নামাজ আদায় করে সূর্য ওঠার আগ পর্যন্ত ইশরাকের নামাজ না পড়ে উঠতাম। হযরত হাম্মাদ বলে, নবীজির এই আমলটা আমি করতাম। আমি সব সময় ফজরের নামাজ পড়া ইশরাকের নামাজের ওয়াক্ত সময়ের জন্য অপেক্ষা করতাম। হযরত হাম্মাদ বলেন, আমি যখন অপেক্ষা করতে লাগলাম ওই দিন আমার শরীরটা বড় ক্লান্ত, পরিশ্রান্ত শরীর নিয়ে আমি ইশরাকের নামাজ আর পড়তে পারলাম না। আমি আমার নামাজের মুসল্লাটার মধ্যে ফজরের নামাজের পরে ঘুমায় গেছি। ঘুমানোর পরে হঠাৎ করে আমি দেখতে পাইলাম আমার চোখের সামনে একটা মানুষ দেখা যায়, যে মানুষটার নাভি থেকে মাথা পর্যন্ত বড় ভালো সুন্দর দেখা যায়, কিন্তু মানুষটার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। হযরত হাম্মাদ বলে, এমন অপেক্ষা অবস্থা দেখা আমি হাম্মাদ বড় হতবিলম্ব হইয়া আমি তার কাছে প্রশ্ন করলাম, কিরে আল্লাহর বান্দা, তোমার কেন এমন অবস্থা যে তোমার শরীরের নাভি থেকে মাথা পর্যন্ত বড় ভালো, নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে? হাম্মাদ ডাক দিয়া কয়, আমি তারা প্রশ্ন করার সাথে সাথে সে আমাকে জবাব দিয়েছে, হুজুর, আমি দুনিয়ার জমিনের মধ্য থেকে যখন ইন্তেকাল করে কবরে চলে আসি, আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান ছিল, যে সন্তান কন্যা সন্তান। আমি ইন্তেকাল করার পরে ওই মেয়েটা দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। তার আগে আমার আরেকটা মেয়ে ছিল, ওই মেয়েটা নামাজি, ওই মেয়েটা রোজাদার, ওই মেয়েটা আমলওয়ালা, ওই মেয়েটা বলো ভালো মেয়ে। হুজুর, আমার ওই মেয়েটা ভালো হওয়ার কারণে আল্লাহ তাআলা আমার একটু অংশ আরামদায়ক বানাইছে, কিন্তু আমার যেই মেয়েটারে আমার স্ত্রীর গর্ভে রেখে আমি ইন্তেকাল করেছি, আমি ইন্তেকাল করার পরে আল্লাহ তাআলা আমার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত
একবারে দাউ দাউ করে আগুন জ্বালাইতেছে। কারণ আমার ওই মেয়েটা জন্মগ্রহণ করার পরে আমার স্ত্রী মাইয়াটারে ভালো করে মানুষ করে নাই, পর্দা করে নাই, নামাজি বানায় নাই, নেককার। আল্লাহ তাআলা নাকি আমারে নাভি থেকে পায়ের তালু পর্যন্ত ওই মাইয়ার কারণে আযাব দিচ্ছে, আর যেই মাইয়াটা ভালা ওই মাইয়াটার কারণে নাভি থেকে মাথার তালু পর্যন্ত আল্লাহ তাআলা আমারে আরামদায়ক বানিয়ে দিছে। এবার আল্লাহর ওলি বলেন, আমি সাথে সাথে নামাজটা ত্যাগ করলাম, আমি নামাজ পড়লাম না। আমি এশরাকের নামাজ ওই দিন বাদ রাইখা এশরাকের নামাজ পড়ার আগে ওই বেরি তালাশ করতে গেলাম। সে আর কেউ না, আমাদের এলাকার একজন মানুষ, যে এলাকাটা হলো বলখ এলাকা। আমি তার এলাকার মধ্যে যাইয়া তার ঘরটা তালাশ করলাম। ঘরটা তালাশ কইরা বাহির কইরা ডাক দিয়ে বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পর আমারে কোনো জবাব দেয় নাই, উল্টা তাদের ঘরের বাসি যে পানি আছে ওই পানিগুলো আমার উপরে ছইরা মারছে। মারার পর দেখলাম একটা মাইয়া কেমন জানি এলোমেলো অবস্থায় বাহিরে এসে কই, সালাম দেন কেন, কারণ কি? আমাকে জবাব দেন। ওই মাইয়া আমার কাছে এমন কথা বইলা আমার শরীরের উপর নোংরা পানি ফেলে দিছে। আমি রাগান্বিত হইয়া মাইয়ার সঙ্গে কোনো কথা বলতে চাইলাম না। এবার আমি আবার ঘরের দরজায় সালাম দিয়া দেখলাম কোনো ভালা মানুষ ঘরে আসেনি। আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখলাম ঘরের মধ্য থেকে একটা জবাব আসে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জিজ্ঞাসা করলাম, ঘরের মধ্যে কে আছেন? পরে বাহিরে যাকে দেখতেছেন আমি তার বোন। বলে, আপনি কি আমার একটু কথা শুনতে পারবেন? বলে, হ্যাঁ। বলে, আপনার আব্বা ইন্তেকাল করেছে, কথাটা সত্য? হ্যাঁ, আমার আব্বা ইন্তেকাল করেছে। বলে, ইন্তেকাল করার পরে আপনার আব্বা কোথায় আছে আপনি কি জানেন নাকি? বলে, না না না, আমি আমার আব্বার খবরটা এখনো ভালো করে জানি না। বলে, কেন জানেন না? বলে, না জানার কারণ হইল আমার আব্বা তো মারা গেছে, কবরের খবর সম্পর্কে আমরা কোনো কিছুই জানি না। বলে, তাহলে শুনেন, আপনার আব্বা কবরে কেমন আছে? কেমন আছে বলেন? বলে, আপনার আব্বার নাভি থেকে মাথার তালু পর্যন্ত সুন্দর আছে, ভালো আছে, কিন্তু আপনার আব্বার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুনের মধ্যে জ্বলতাছে। বলে, কারণ কি? বলে, কারণ হলো আপনার বাহিরে থাকা বোনটা। বলে, কেন? এই বোনটা আমার আব্বারে কোনোদিন দেখে নাই, আমার আব্বা এই বোনটাকে মায়ের গর্ভে রেখে ইন্তেকাল করেছে। বলে, হ্যাঁ, ওই বোনটা আপনার মতো নামাজি হয় নাই, আপনার মতো শালীন হয় নাই, আপনার মতো পর্দাওয়ালা হয় নাই, আপনার মতো আদবওয়ালা হয় নাই। এই জন্য এই বোনটা বেপর্দা হওয়ার কারণে, অশালীন হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার আব্বার কবরে আযাব দিয়ে দিয়েছে। ওই মাইয়াটার সাথে সাথে আল্লামা হাম্মাদ নামক ব্যক্তিটা কদমের মধ্যে ঝরিয়া ধরে বলছে, হুজুর, আমি আমার আব্বা জানলে কোনোদিন দেখি নাই, কিন্তু আমার আব্বা জান নাকি আমি এই মাইয়ার জন্য জাহান্নামের আগুনে জ্বলতাছে। হুজুর গো, আপনি আমার একটু অনুমতি দেন, আমার সবক প্রদান করেন, তালিম প্রদান করেন, আমার আব্বা জান কেমনে মুক্তি পাবে। ডাক দিয়ে কয়, মাইয়া শোনো, তুমি যদি তোমার আব্বাকে কবরের মধ্যে শান্তিতে রাখতে চাও তাহলে তুমি এখন থেকে নামাজি হয়ে যাও, পর্দাওয়ালা হয়ে যাও, আমার কাছ থেকে তালিম প্রদান করো। তুমি এখন তালিম নিয়া তুমি তোমার জীবনটাকে পরিবর্তন করো। ওই মাইয়া বলেন, আমি আমার জীবনকে পরিবর্তন করতে লাগলাম, আমি হুজুরের কথা মোতাবেক পর্দা করতে লাগলাম, অশালীন ভাবে আমি আর চলি না, আমি নামাজ পড়তে লাগলাম, ইবাদত করতে লাগলাম। কিন্তু আমার হুজুরে বললাম, হুজুর, আমি যে আজকে আমাকে পরিবর্তন করে নামাজি হয়ে গেলাম, আমার আব্বার কবরে কি খবর একবার আপনি বলেন না। হুজুর ডাক দিয়া কয়, মা, তোমার আব্বাকে ওই দিন দেখার পরে আর আমি স্বপ্নে দেখি নাই। মনে রাখবেন মুসলমান, যদি কখনো আপনার মা, আপনার বাবা আপনার স্বপ্নে দেখা দেয়, দাদা দাদি স্বপ্নে দেখা দেয়, মনে করবেন তারা কবরে বড় খারাপ ভাবে আছে, কবরের অবস্থা বেশি ভালো না। এজন্য মাঝে মাঝে তাদের জন্য যে একটু দোয়া করবেন। স্বপ্নে যদি মা বাবাকে দেখেন, দাদা দাদিকে দেখেন, আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখেন, কি করবেন? এদের জন্য দোয়া করবেন, পারলে কবর জিয়ারত করবেন, কোরআন শরীফ পড়ে দোয়া করবেন। কারণ কি? কারণ এরা কবরে কষ্ট থাকলেই আত্মীয় স্বজনদেরকে সত্য দেয়। ইবনে সিরিনের স্বপ্নের তাবির পড়ে দেখলাম যে আসলে কথা সত্য। ওই মাইয়া বলে, হুজুর, আমার আব্বা তো এখন আমরারে বললো না, আপনারে বললো, আপনি কি আমার এটা বানায় বললেন? হুজুর বলে, না, উপযুক্ত কোন ব্যক্তিকে দিয়া তোমাদেরকে বলাইলে তোমরা শুনবা কথাটা, এই জন্য হয়তো আল্লাহ আমার দিয়া দেখাইছেন। ওই মাইয়া ডাক দিয়া কয়, হুজুর, এখন দিয়ে আর আব্বারে দেখি না। হুজুর কয়, আমি নিজেও তো দেখি না, তুমি দেখবা কেমনে? আমারও দেখতে মন চায় মাইয়া, তবে আমি তোমার কাছে একটা কথা বলি, দেখার একটা ব্যবস্থা আছে, তুমি কি দেখতে চাও? হুজুর, হ্যাঁ, দেখতে চাই আমার আব্বাকে। আপনাদের যাদের মা বাপ কবরে, আপনারা চাইলে আব্বা আম্মা কবরে কেমন আছে দেখতে পারবেন। কেমনে? আল্লাহর নবীর হাদিস এবং আল্লাহর কোরআনকে একসাথে কইরা
আলেম ওলামাগণ যাচাই করছে, কেউ যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রব। জাম পাতায় কত পানি ঝরে, তোমার শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে। ওরে শেষ বিদায়ে দয়াল নবী আইব রে। নবী আসবে কবরে কেন? বিসমিল্লাহি আসবি বিদায় রসুলের কাছে দেওয়া হয়েছে। ওরে শেষ বিদায়ে দয়াল নবী আইব রে, ও প্রাণের নবী গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে, মাওলা ডাক দিলে শেখের দিকে চাইও রে, ও প্রাণের মাওলা রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি, আমদার ঘরে নামাই দিয়া দিবে আমায় ফাঁকি। মৃত্যুর খাটটা কিন্তু 4 জন ব্যক্তি কান্দে লই বাসে কয়, আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি, আমদার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। হায়রে ওই কবরে নূরের নবী আইব রে, কন্যা ওই আইব রে, ও মাহমুদ মাওলা রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। তোমায় ডাক দিলে শেখের দিকে চাইও রে, বলেন ডাক দিলে চাইও রে, ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। চাঁদের রাইতে আইসো গো মুর্শিদ চাঁদের বাহার, তোমার গলায় দেব আমরা প্রেমের একটা হার। তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাই করে, তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাই করে, ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। মুসলমান ও মুখুজি মধ্যপাড়ার যুবক, ও মুখুজি মধ্যপাড়ার পর্দার অন্তরালের আমার মা বোনেরা, একটু মনোযোগ লাগে বয়ানটা শোনার চেষ্টা করো। আল্লাহর বান্দা মুহাম্মদ, আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করতে করতে জীবন বেকার করেছে, গুনাহ মাফের কোনো মাধ্যম দেখে না। আমি বলবো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়ো। আম্মা জান আয়েশা সিদ্দিকারে নবী কয়, আমি আল্লাহর কাছে কাঁদছি আল্লাহ যেন আমার উম্মত তাহাজ্জুদ করলে কোনো কিছু দান করে। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিছে, আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে কিছু চাই, আমি আল্লাহ উম্মতের মনের আশা পূরণ করব। ব্যবসা করেন বরকত হয় না, তাহাজ্জুদ করেন বরকত পাবেন। কামাই রুজিতে বরকত নাই, তাহাজ্জুদ করেন বরকত পাবেন। আপনি আপনার কঠিন অসুস্থতায় রোগে ভুগতেছেন, তাহাজ্জুদ করেন বরকত পাবেন। আপনার মাইয়া ভালো জায়গায় বিয়ে দিতে পারেন না, তাহাজ্জুদ করেন বরকত পাবেন। কঠিন রোগ বিমার থেকে সেবা হয় না, তাহাজ্জুদ করেন বরকত পাবেন। বিপদ আপদ কাটে না, তাহাজ্জুদ করেন বরকত পাবেন। এজন্য সবার কাছে আবদার, বিদেশ যাওয়ার চেষ্টা করে পারে না, তাহাজ্জুদ করেন বরকত পাওয়া যাবেন। এবার ওই মাইয়া বলে হুজুর তাহাজ্জুদ করলে পাবো। মাইয়া কয় আমি হুজুরের তালিম মোতাবেক আমি একটানা 7 দিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ছি। বলেন কয় দিন? তাহাজ্জুদের নামাজ পড়া আমি আমার আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলাম।
কিন্তু আমি কান্না করলাম আমার আব্বা জানলে তো আমি আর দেখি না। যখন আমি শেষ বেলায় আমার আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম, কান্নারত অবস্থায় আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরটা একটা আলোতে কেমন জানি প্রকম্পিত হয়ে গেছে, একটা আলোতে ঝলমল করতেছে। মাথাটা উঠাইয়া দেখলাম আমার ঘরের মধ্যে কে জানি একজন হাজির। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি? বলে যেই নবীজির আদেশ, যেই নবীজির কথা মোতাবেক, যেই নবীর আমল তুমি করতেছো ওই নবী আমি রাহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘর মুবারক ঘরের মধ্যে কেন আগমন করলেন? রাসূল বলতেছে আব্বারে তো দেখতে চাও সেজদার মধ্যে অবনত হইয়া যাও। মাইয়াকে আমি রাসূলের কথা মোতাবেক সেজদার মধ্যে অবনত হইলাম। মাইয়াটা কি ভালো আছিল না খারাপ? এটা খারাপটা, এটা কোনটা? বাপের কথা হই না কি হইছে? আব্বা আযাবে আছে শুনে কি হইছে? ভালো হইছে। এ মাইয়া কয় 3 সপ্তাহ নামাজ পড়ার পরে 5 ওয়াক্ত না তাহাজ্জুদ, 3 সপ্তাহ নামাজ পড়ার পরে দেখলাম আমার আব্বাজানকে আমি যখন তাহাজ্জুদ নামাজের সেজদার মধ্যে পড়ে রাসূলকে দেখলাম, রাসূল বলে আবার সেজদা দাও। আমি দেখলাম সুন্দর একটা গালিচাওয়ালা জায়গার মধ্যে আমার আব্বাজান। জিজ্ঞাসা করলাম বাবা কেমন আছেন, কোন জায়গায় আছেন? আমি তাকে দেখলাম আমার আব্বা একবার ডাইনে তাকায়, একবার বামে তাকায়, একবার সামনে তাকায়, একবার পেছনে তাকায়। আমি প্রথম বুঝলাম না, আমার আব্বা 2 বার তাকাইলেন বুঝলাম না, 3 বার তাকানোর পরে দেখলাম আমার আব্বার ডাইন দিকে 70 জন, বাম দিকে 70 জন, সামনে 70 জন, পেছনে 70 জন। জিজ্ঞাসা করলাম আব্বা এরা কারা? বলে এরা হইল তুমি মাইয়ার তাহাজ্জুদ নামাজের পাহারাদার। ও আব্বা কেন? বলে এরা আসছে আমি আব্বা গানের কখন কি লাগবে জান্নাতে দেওয়ার জন্য। মাইয়াই জান্নাতের কারণ, মাইয়াই আবার জাহান্নামের কারণ। যদি বালা হয় বালা, খারাপ হইলে খারাপ। এবার বালা বানাইবেন না খারাপ বানাইবেন আপনার কাছে। তবে বৈবাহিক জীবনে যদি কোনো মাইয়া খারাপ হইয়া যায় ও মাইয়াটার কারণে সংসারটা জাহান্নাম হইয়া যায়। কথা কোন ঠিক কিনা? তবে মেয়েরা বৈবাহিক জীবনে খারাপ হওয়ার কারণ আছে কয়েকটা। 1 নাম্বার মেয়েদের মা, 2 নাম্বার যে মেয়ে বিয়ে বৈশা যে জামাই কাছে আসছে ওই জামাই জিনা ব্যভিচার, 3 নাম্বার ওই মেয়েটার সঙ্গে শ্বশুর শাশুড়ির খারাপ ব্যবহার। এবার বলেন বিয়ে করে আসার পরে একটা মেয়ে খারাপ হওয়ার কারণ কয়টা? 3টা। কয়টা? 1 নাম্বার মাইয়ার মা, 2 নাম্বার জামাই যদি জিনা করে পরকিয়া করে, 3 নাম্বার ওই মাইয়ার শ্বশুর শাশুড়ি। বুঝতেছেন কিভাবে? এটা আপনারা বুঝেন। তবু বলি মাইয়ার মা যদি মাইয়াকে কান করা দেয়, কোন কুবুদ্ধি দেয়, ওই মাইয়া মার কথা মোতাবেক জামাইকে আন্ডারে রাখার জন্য বিভিন্ন রকমের বিশৃঙ্খলা তৈরি করে, তখন ওই মাইয়াটার সংসারটা খারাপ হয়ে যায়। আবার অনেক ভালা মাইয়া কোন ঘরের মধ্যে আইসা ওই ঘরটারে খারাপ তখন বানায় যখন মাইয়া দেখে তার স্বামী অন্য কোন মহিলার সাথে সম্পৃক্ত, অন্য কোন মহিলার সঙ্গে কথা বলে, অন্য কোন মহিলার সঙ্গে পরকিয়া করে। আমরা শুধু মহিলাদেরকে দোষ দিলে হবে না, মাঝে মাঝে নিজের দোষও তালাশ করা লাগবে। এই কথা বলেন না কেন? আপনি কেমন বেড়া, আপনি আপনার বউয়ের সামনে আপনি আপনার ভাবির ফাঁকের প্রশংসা করেন। আরে নিজের বউয়ের তরকারিতে লবণ বেশি হইল, ভাবিরটারে খারাপ পেয়ে নিজেরটারে ভালো কইবেন, তখন দেখবেন বউ পরের বার তরকারি রাঁধতে হিসাব করে রাঁধবো। কথা বল না কেন? আপনি জামাই বদকাজ করবেন, আপনার বউ ভালো থাকবে, এটা হইতেই পারে না। আপনি মোবাইলের মাধ্যমে পরকীয়ায় লিপ্ত, আপনার বউ আপনার সঙ্গে সুন্দর ব্যবহার করবে না। আপনি আপনার পার্শ্ববর্তী ঘরের ভাবিদের সাথে সুন্দর ইটিস ফিটিস কথা বলতেছেন, আপনার বউ আপনার সাথে ভালো ব্যবহার করবে না। এই ব্যাপারে বড় সাবধান, বড় সাবধান, বড় সাবধান, বড় সাবধান। গত পরশু দিনও আমাকে একটা ছেলে কুমিল্লার চান্দিনার আমারে কল দিছে, হুজুর আপনি আমাদের এলাকায় মাহফিল করছেন, আমি বিদেশে আছি হুজুর, আমি বিয়ে কইরা আসার আগে আমার একটা সন্তান দুনিয়াতে জন্ম নিয়েছিল, কিন্তু হুজুর বিদেশে আসছি আমার সন্তান এবং স্ত্রীর জন্য আমি কষ্ট করি হুজুর, আমার বউটা আমার বাচ্চাটাকে ফালাইয়া দিয়ে চলে গেছে হুজুর, বউয়ের জন্য কান্দি না, বিয়ে করলে আমার বউ হবে কিন্তু আমার সন্তানের কি হবে? আমার বউকে একটাবার এটা চিন্তা করলো না। আমি বলবো বাবা এটার কারণ অন্য কোনো কিছু না, তুমি যদি তোমার জীবনটাকে সুন্দর করে তোমার স্ত্রীর সঙ্গে সাজাইতে চাও, যদি তোমার কোনো অবৈধ সম্পর্ক অথবা তোমার যদি কোনো খারাপ সম্পর্ক থাকে অথবা চলাফেরার মধ্যে কোনো ডিস্টার্ব থাকে, তুমি এটা পরিবর্তন করো। অনেক মহিলারা স্বামী সিগারেট খাওয়ার কারণে সংসারে অশান্তি তৈরি করে। এ আব্বা সিগারেট খাওয়ানোর মুখের মধ্যে গুয়ের গন্ধ চাইতে বেশি দুর্গন্ধ কয়, এটা আপনারা জানেন কিনা জানি না, আমার এটা নিজের পরীক্ষা করা হয়ে গেছে।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। তাহলে একটা সংসারে মেয়েরা যদি অশান্তির কারণ হয়, কয় কারণে? 1 নাম্বার মেয়ের মা, বললাম আপনাদেরকে। 2 নাম্বার মেয়ের জামাই। আপনার বউ যে সংসারে অশান্তি করতেছে, এই অশান্তির কোনো কারণের মধ্যে আপনি জামাই করেন কিনা আপনি আগে দেখবেন। সিগারেট খান কিনা দেখবেন, অন্য কোনো মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক আছে কিনা দেখবেন, আপনার সংসার চালানোর দিক দিয়ে কোনো অবহেলা আছে কিনা দেখবেন। যদি এমন কোনো অবহেলা থাকে, মনে করবেন আপনি এটার জন্য দায়ী। আর 3 নাম্বার কারণ হইল, কোনো মেয়েদেরকে যদি তার শ্বশুর শাশুড়ি মাইয়ার নজরে না দেখে, তখন অশান্তি তৈরি হয়। কথা বুঝছেন? আপনি আপনার বাড়িতে একটা মেয়ে বিয়ে করে আনছেন, আপনি চান আপনার মেয়েটা তার শ্বশুর বাড়িতে যাইয়া ভালো থাকুক, শান্তিতে থাকুক, কাজ কম করুক, কিন্তু ফুতের বোর্ডারে আপনি রং ফিরা বদুল্লার মতো খাটান। কি আজব নিয়ম! এজন্য পৃথিবীতে যখন হত্যাকাণ্ড হয়েছিল, এটার কারণ ছিল মেয়েরা। কারণ ছিল কারা? মেয়েদেরকে আমি অবহেলা করছি না, মেয়েরা সম্মানিত, ইসলাম তাদেরকে যথেষ্ট মর্যাদা দিছে। বলে হুজুর কেমনে হত্যাকাণ্ডটা হয়েছে একটু বলেন না। আল্লাহ তাআলা পৃথিবীতে যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে মিলিত হইছেন, আল্লাহ তাআলা মানব জাতিকে বৃদ্ধি করার জন্য আদম নবীর স্ত্রী আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে যখন সন্তান জন্ম দেয়াইতেন, জোড়ায় জোড়ায় সন্তান জন্ম দেয়াইতেন। সুবহানাল্লাহ কোন? তো যদি কারো জন্ম সন্তান হয়, আদম নবীর সুন্নাত মা হাওয়ার সুন্নাত আদায় হবে। মারহাবা করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তান, এই প্রথম 2 সন্তান, একজনের নাম হাবিল আর একজনের নাম হলো না কাবিল, দ্বিতীয়বার সন্তান। হাবিলের সাথে একটা বোন জন্ম নিছে, জোড়ায় জোড়ায় যখন সন্তান হইতো, একটা ফুল হইতো, একটা মাই হইতো। মারহাবা বলেন না? আওয়াজ বানাইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দেন এই জীবনে সব গুনাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, আমরার সালাম পৌঁছায়া দাও মদিনা। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন মুগুজি মধ্যপাড়া ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আল্লাহ ৭৯তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আজকের মাহফিলের আখিরি মুনাজাতের মধ্যে আমার সঙ্গে এই এলাকার আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে 2 কানা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর কইরা নাও। দয়াল রে, তুমি যদি আমরারে মাফ কইরা দাও, বলো আমরা কার কাছে যাই হাত বাড়াবো? আল্লাহ তুমি ছাড়া আমরার কোনো খুদা নাই। আমরা জানি তুমি গফফার, তুমি রাহিম, তুমি সাত্তার। আল্লাহ রহমানুর রহিম নামের খাতিরে আমরার জীবনের গুনাহগুলা মাফ কইরা দাও।
মনিব ফরিয়াদ তোমার দরবারে আপনার জীবনের গুনাহ মাফ কইরা আপনার হায়াতে ঈমানে আমলে জিন্দেগি নসিব কইরা দাও আল্লাহ। আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যে আব্বা যান মাথার ঘাম পায়ে ফালাইয়া সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট করছে, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে আম্মা নাই, মরিয়া গিয়াছেন আল্লাহ। আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাহাত। আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ যারারে ফালাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বা যাদের অসুস্থ সেবা দান করে দাও। আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ। বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের দোয়া কবুল ও মঞ্জুর করে নাও। প্রবাসীদের হায়াতে প্রবাসীদের ঈমানে আমলে জিন্দেগি নসিব করে দাও। প্রবাসীদের মনের আশাগুলা পূরণ করে দাও আল্লাহ। আমার সুহেল ভাই প্রবাস থেকে ওনার আম্মার জন্য দোয়া চাইছে, ওনার আম্মার কবরটাকে নাজাতের ফয়সালা করে দাও। এই এলাকার যুবক ভাইরা বড় কষ্ট করে পরিশ্রম করে মাহফিলের জন্য আঞ্জাম দিয়েছে। আমার যুবক বয়স্ক বাবা যারা আছেন প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। অনেকে নগদে অনেকে বাকি মাদ্রাসার জন্য মাহফিলের জন্য আগামী বছর দান করবে, অনেকে নগদ দান করছে, প্রত্যেকের দানগুলা কবুল করে নাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে পর্দার অন্তরালে কত মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদেরকে কবুল ও মঞ্জুর করো। একটা ছেলে কিছু হাদিয়া দিয়া দোয়া চাইছে, আল্লাহ ছেলেটার দোয়া কবুল ও মঞ্জুর করে নাও। মাবুদ মরণ দিবা দুঃখ নাই, বেঈমান বানিয়ে মরণ দিও না। মরণের আগে ঈমান নসিব করো, ঈমান নসিব করো। বিশেষ করে আল্লাহ শেষ ফরিয়াদ ফিলিস্তিনের নির্যাতিত ইসরায়েল জালেম বাহিনীর হাতে জুলুমের শিকার আমার নির্যাতিত ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত দান করো। সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো আল্লাহ। বাংলাদেশের প্রখ্যাত যে জায়গাগুলা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গাগুলো এখন খালি করে আছে, আল্লাহ এমন একজন নেতৃত্ব স্থানীয় ব্যক্তি বসাও, যে ব্যক্তি আল্লাহ তোমার কোরআন দিয়া এই দেশটারে পরিচালনা করবে। আমরা জানি কোরআন দিয়া দেশ চালাইলে দুর্নীতি থাকবে না, কোরআন দিয়া দেশ চালাইলে এলাকার মধ্যে দেশের মধ্যে কোনো বাজেয়াপ্ত নির্যাতন হবে না। আল্লাহ কোরআনের আইন বাংলা সমাজে বাংলা সংসদে তুমি বাস্তবায়ন করে দাও। এমন একটা মানুষ বসাও যে কোরআন দ্বারা বাংলা সংসদে পরিচালনা করবে। আর মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।